আমরা আজকে এসেছি করারহাট আজিজনগরে এসেছি এবং আমি কথা বলার চেষ্টা করবো যে কে রেজাউল করিম হক সাহেব, উনি একজন এলাকার রাজনীতিবিদ এবং এলাকার সমাজসেবক। তো ওনার সাথে আজকে কথা বলার চেষ্টা করবো এবং রাস্তার যে রাস্তার এবং কালভার্ট বিভিন্ন রকমের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তো বিস্তারিত ওনার সাথে কথা বলে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। জানতে চাচ্ছিলাম ভাই, আপনি তো রাজনীতির সাথে জড়িত আছেন এবং পাশাপাশি আপনার এলাকার এবং সমাজের উন্নয়নের কাজ করে যাচ্ছেন। তো এই বিষয় নিয়ে সকলের দৃষ্টিতে প্রকাশ করবেন, আপনার উন্নয়নের মাধ্যমটা কি? ধন্যবাদ শরীফ ভাই আপনাকে। আসলে রাজনীতি করে এটা বড় কথা না। রাজনীতি করতে হলে যে মানে করতে বসে না। আসল কথা হচ্ছে যে সামাজিকভাবে কিভাবে কাজ করতে হবে, সামাজিক মানুষ কোথায় মানুষ অবহেলিত আছে বা কারা কষ্ট করতেছে বা সমাজে এগুলা কাজটা ধরে রাখার জন্য। তো ধন্যবাদ আসলে আপনি এটা বলার জন্য যে আমি দীর্ঘ ১৬-১৭ বছর আমি ওই এলাকায় ছিলাম। তো এই এলাকায় যখন উন্নয়ন হয়েছিল না, তখন আমি উনাদেরকে যখন আমি এই জায়গায় থাকতাম, এই অনেক গ্রামটা অনেক গরিব অবহেলিত। তাদেরকে কথা দিচ্ছি যে কখনো যদি বিএনপি সরকার আসে, তখন আমি সর্বপ্রথম আপনাদের যে উন্নয়ন যে মূল্য কথা দিয়েছি সবগুলা করে দেব। তো আমার নেতা চট্টগ্রাম ১ আসন নুরুল আলম ভাইয়ের সাথে কথা বলি, এমপি মহোদয়ের সাথে কথা বলি। সে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছে। উনি সহযোগিতার কারণে আমি আজিজনগর মানুষকে আজকে শুধু সহযোগিতা করতেছি। শুধু আজিজনগর না, আমি কর্ণহাট ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে যতটুকু কাজ করার দরকার আমি সর্বোচ্চ সহযোগিতা করব আমার নেতা এমপি মহোদয়ের নির্দেশনায়। আমরা জানতে চাচ্ছি এই যে আমাদের সমাজে রাজনীতিবিদ এবং নেতাকর্মী অনেকে আছে। আপনার এই যে সমাজের জন্য, সমাজের কল্যাণে আপনি কাজ করে যাবেন, এই আ আ মাথা এটা বিষয়ে মাথায় কেমনে আসলো যদি একটু বলতেন? আসলে এটা সবাই বলতে আমার এই নেতা নুরুল আলম ভাই এভাবে মনে করেন যখন উনি মেম্বার থেকে আজকে ইউনিয়ন চেয়ারম্যান ছিল, ইউনিয়ন থেকে উপজেলা চেয়ারম্যান থেকে উনি এমপি নমিনেশন পেয়েছেন। সে এরকম কাজ করে উঠছে। আসলে আমি আমার নেতার যে কিভাবে কাজটা করছে ঠিক আমার নেতা থেকে শিখছি। তো ওইজন্য আমি মানুষের পাশে দাঁড়াচ্ছি। যারা গরিব, অবহেলিত তাদের পাশে আমি থাকতে চাই যেন মানুষের সেবা করতে পারি সবসময়। এটা আমার কোনো আসলে চাওয়া নাই। আরেকটা কথা না বললে নয়। আসলে আমাদের দেশে যদি এরকম প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা ইউনিয়নে এবং যদি এরকম নেতা থাকতো যেমন নুরুল আমিন এমপি মহোদয়। আসলে উনি একদম চেয়ারম্যান এবং মেম্বার থেকে দেখা যায় আজকে এমপি এবং উনার দেখাদেখি যারা উনার নেতৃবৃন্দ আছেন এবং সেইটা দেখে আমরা জানতে পারলাম যে রেজাউল করিম হক সাহেবের যে উদ্যোগ। তো ভাই, আমাদের নেতাকর্মী অনেকে আছে এবং তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন যদি একটু বলতেন? আমি চাই যে আমি যেভাবে কাজটা করতেছি ওর সবাই বাকিটাই কাজটা করুক। যে এভাবে কাজটা করলে দেশে অনেক উন্নয়ন হবে। সারা বাংলাদেশে এরকম হবে। শুধু সারা বাংলাদেশে আমাদের তারেক রহমান যে আমার প্রধানমন্ত্রী, তারেক রহমানে এই যে দেখতেছেন কিভাবে দেশটা করতেছে। সে কারণে নিজের দল এবং কোন দলকে মানে সাপোর্ট দিচ্ছে না। উনি চাচ্ছে যে দেশটা ভালো চলুক। আমরা যতটুকু দেখতে পারলাম আসলে এটা পাহাড়ি এলাকার মতনই আমি দেখতে পারলাম। এজন্য আমার আস্তে আস্তে কিছু হ্যাঁ, রাস্তার কাজ চলমান রয়েছে। হ্যাঁ। এই বিষয় নিয়ে আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। কাজ চলমান এই যে আপনার এই যে আমাদের এখনো ওই যে এই যে এই বাজেট দিয়েছেন। যে ওই আর কিছু অংশ আমাদের বাদ দিয়েছেন। কিন্তু পরবর্তী বাজেট আসলে আমাকে আশ্বাস দিয়েছে যে বাকি রাস্তা করে দেবে। কিন্তু এখন এই অর্ধেক হয়ে গেছে এই বাজেট। রাস্তাটা কতটুক এরিয়ার মধ্যে? এটা যতটুকু হচ্ছে আপনার বাদশামিয়া সড়ক থেকে আজিমনগর সড়ক। কত কিলোমিটার? এটা আপনার ১.৫ কিলোমিটার, ১.৫ কিলোমিটার। তো এখন আমাদের প্রায় ১ কিলোমিটার কাজ হয়ে গেছে। আর হাফ কিলো আমাদের সামনে বাজেট আসলে দিবে বলছে আশ্বাস দিছে। পাশাপাশি জানতে পারলাম এবং জেনেছি আমি, দেখা যাচ্ছে ডিপ কলটা এই এলাকায় কোনো পানির সমানের ব্যবস্থা ছিল না। পাশাপাশি আপনার উদ্যোগে এবং একটা ডিপ কলের ব্যবস্থা করা হয়েছে। তো এই বিষয় নিয়ে একটু যদি বলতেন, এই ডিপ কলের বিষয়টা আপনার মাথায় কেন আসলো? আসলে এটা আসার কথা হচ্ছিল যে কি, যে একটা নলকূপ ছিল। অনেক গভীর প্রায় ৩০ ফুট নিচে একটা নলকূপ ছিল। এখানকার অনেক মহিলা, পুরুষ অসুস্থ, অনেক কিছু অসুস্থ। তখন আমি আশা দেখার পর আমি তাদেরকে কথা দিয়েছি যে, "কোন এক সময় যদি বিএনপি সরকার আসে আপনাদেরকে কল দিব।" তো ওই জায়গাটা আমি দেখার পরে তখন আমি সাংবাদিকের সাথে কথা বলে, আমাদের নেতা নুরুল আলম ভাইয়ের সাথে কথা বলে, ইউনূর মহোদয়ের সাথে কথা বলে তখন আমি এটা বাস্তবায়ন করি। এখন অন্যরা খুশি আছে। প্রত্যেকটা ঘরে তাদের এখন ঝর্ণা এবং পানি কষ্ট করতেছে না। আগে অনেক দুর্ভোগ ছিল, পানি কষ্ট করছিল। অনেক কষ্ট করছিল। আর একটা মানুষ মৃত্যুর পর একটা গোসল লাগে। ওই পানিটা তারা আনতে পারে না। অনেক দূরে থেকে আনতো। যখন আজকে টিউবওয়েলটা দেওয়ার পরে মোটর দিয়ে এখন এই যে বিদ্যুৎ সোলার দিয়ে পানি ওঠে। ওইজন্য অনেক খুশি ওনারা। ওইভাবে আমার মাথা ধরছে আরকি। আসলে অত্যন্ত গর্বের সাথে বলতে হচ্ছে যে আজকে এখন আমরা অন্যান্য এলাকা যারা অন্যান্য ওয়ার্ডে যারা নেতৃবৃন্দ আছেন, আসলে এরকম যদি প্রতিটা ওয়ার্ডে যদি কাজ হতো আসলে এলাকার খুব উন্নয়ন হতো। সর্বশেষ জানতে চাচ্ছি, অনেকে নেতাকর্মী আছে এবং নেতৃবৃন্দ আছে, তাদের উদ্দেশ্যে সর্বশেষ কি বলতে চাচ্ছেন যদি একটু বলে দিতেন? আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমার অগলা আবেদন থাকবে যে আমাকে সবসময় যেন ওনারা সহযোগিতা উৎসাহ দেয়। যে আমি আরো ভালো কাজ করতে পারি।